একমাত্র নায়ক উত্তম কুমারই। আমার নায়ক উত্তম কুমার। আমি এখানে রত্নাদি রয়েছেন, মাধুমাসী রয়েছেন। আমার যে কি হিংসে, আমি কেন তোমাদের সময় জন্মালাম না। দেখো, অভিনেত্রী তো হলাম, মানে অভিনয় জগতেই রয়েছি, অথচ একটু দেরি হয়ে গেল আমার জন্মতে। এইটা হচ্ছে আমার একটা সাংঘাতিক আফসোসের ব্যাপার। কেননা আমার শয়নে, স্বপনে, জাগরণে, জীবনের প্রতিটি মুহূর্তে আমার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন আমার স্ক্রিনে দেখা উত্তম কুমার। আমি ওনার প্রেমে পাগল। এখানে যদি উনি বসে থাকতেন, এখন যদি আমার পাশে উনি সত্যিই বসে থাকতেন, তাহলে পরে আমি এই চেয়ারটাতে বসতাম না। আমি ওনাকে বলতাম যে একটু জায়গা করে দিন আমাকে, একটুখানি এখানে ঢুকে আমি একই চেয়ার শেয়ার করতাম, এবং অনুষ্ঠানের পর আমি হাত ধরে চলে যেতাম। তারপর ওনাকে বলতাম মাধুমাসী, তারপর ওনাকে বলতাম আমার জন্য গাইতে, আরো দূরে চলো যাই। মানে এই কে প্রথম কাছে এসেছি। আমার খুব হিংসে তোমাকে মাধুমাসী, কেন আমি জন্মালাম না একটু আগে। বারবার দেখি, বারবার দেখি, বারবার দেখি কিভাবে উনি তাকান এই দুটো গানের সময়। এবং আমার পরম সৌভাগ্য, আমি রত্নাদির সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি গোটা 7 ঘন্টা মাধুমাসীর সাথে করার সুযোগ পেয়েছি। এই যে আমার কি সৌভাগ্য, সে আমি বলে বোঝাতে পারবো না আর কি। যাই হোক, ওই সময়কার, ওনার সময়কার খানিকটা ছোঁয়া তো আমি পেয়েছি বলো তোমাদের কাছ থেকে, সেই আমার পরম সৌভাগ্য। আসলে উত্তম কুমারের ব্যাপার তো, আমি তো বিবাহিত ওনার সঙ্গে, তাই বোধহয় একটা কিছু ভর টর হয়েছিল, ওনারই ভর, যে কারণে আমি সাহস করে গেয়ে ফেললাম। আমি তো গানের মানুষ নই, আমি নাচের মানুষ। কি জানি কি করে তুমি বলো করে ফেললাম ওনার মুখটা ভাবতে ভাবতে, ওই হয়ে গেল আর কি একরকম। আমি তো এইটা আজকে সকলকে জানাতে চাই, জনসমক্ষে, আমার ইন্ডাস্ট্রির বন্ধুরা জানে, আমার প্রেসের বন্ধুরা সবাই জানে, জনগণকে জানাতে চাই যে গৌরব, আপনাদের খুব প্রিয় অভিনেতা গৌরব, এবং দেবলীনা, গৌরবের বউ, নবনীতা, ওদের বোন, ছোট বোন যাকে আমি রসগোল্লা বলে ডাকি, ওরা সবাই আমাকে ঠাম্মি বলে ডাকে। আমি শিখিয়েছি ওদেরকে ঠাম্মি বলে ডাকতে, কারণ ওদের দাদু উত্তম কুমার। ওদের দাদু যদি উত্তম কুমার হন, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমার যা প্রেম ওনার প্রতি, যে ধরনের প্রেম আমার প্রতি, তাতে আমি ঠাম্মি হই, এবং ওরা আমাকে প্র্যাকটিক্যালি, অ্যাকচুয়ালি ঠাম্মি বলে ডাকে। আমি এর থেকে বেশি আর কীভাবে বোঝাবো আমার কতটা প্রেম ওনার প্রতি। যবে থেকে প্রেম বস্তুটা কী একটু একটু অনুভব করতে শিখলাম, মানে টিনেজ, আমার যখন আমি সদ্য টিনেজে পা দিচ্ছি, তা টিনেজ ক্রাশ ঠিক যে বয়স থেকে হয়, সেই বয়সে আমি তো মোবাইলের অনেক আগের যুগের মানুষ, মানে প্রাচীন আর কি সেদিক থেকে দেখতে গেলে। তখন ওই শনিবার দিন বাংলা ছবি দেখানো হতো টেলিভিশনে, প্রায়ই উত্তম কুমারের ছবি দেখানো হতো। তো উনি আমার প্রথম টিনেজ ক্রাশ আর কি, সেই সময় থেকে শুরু প্রেমটা।